বাঁকুড়া ইউনিভার্সিটির যারা 6 সেমিস্টার পরীক্ষা দেবে এবছর, এমজিসি 14 থেকে এই প্রশ্নগুলো একটু দেখে নিয়ে যাও তোমরা। পুরোপুরি কনফার্ম থাকবে যে তোমরা এগুলোর মধ্যে পাবে। আমার যে সমস্ত সাজেশন আমি দিই তোমরা নিশ্চয়ই দেখেছো যে এর বাইরে কিন্তু পড়ে না তোমাদের, তাই না? তাহলে এই প্রশ্নগুলো একবার দেখে নিয়ে যাবে তোমরা, যে প্রশ্নগুলো তোমরা করেছো কি না, এবং এসে মিলিয়ে নেবে যে স্যার যেগুলো বলছিল সেগুলোই পড়ে গেছে আমাদের, কেমন? আর যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও, প্রথম সেমিস্টার, হ্যাঁ, এবং থার্ড সেমিস্টার এবং সেমিস্টার 7-এ, তারা আমার যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবে তোমরা। তো দেখো নাম্বারগুলো প্রশ্নগুলো দেখে নাও। প্রথম যে প্রশ্ন দিয়েছি যে ভারতীয় পরিবেশগত দর্শনের বৈশিষ্ট্যগুলি কি কি, ভারতীয় পরিবেশগত দর্শনের বৈশিষ্ট্যগুলি কি কি, সেই সাথে তোমাদেরকে দিয়েছি ভারতীয় দর্শনে পঞ্চভূত ধারণাটি ব্যাখ্যা করো। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। হ্যাঁ, এই পঞ্চতত্ত্ব যেটা আছে সেটা ব্যাখ্যা করতে বলেছে। তারপরে হচ্ছে গভীর যে স্মৃতিশাস্ত্র, হ্যাঁ, বাস্তুশাস্ত্র, সেগুলোর বৈশিষ্ট্যগুলো এবং তার প্রভাব সম্পর্কে আলোচনা করো, এটা ভালো করে আলোচনা করবে। আর কি করবে? আদিবাসী বাস্তুতন্ত্র সম্পর্কে টিকা, আদিবাসী বাস্তুতন্ত্র সম্পর্কে টিকা, সেই সাথে পোক্সো বিরোধী আন্দোলনের উপর টিকা, উড়িষ্যার যে পোক্সো বিরোধী আন্দোলন হয়েছিল সেটার উপর টিকা, সেই সাথে করবে তোমরা চিপকো আন্দোলন করবে, তারপর হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এই সমস্ত যে পরিবেশ আন্দোলনগুলো আছে এই 3টে আন্দোলনে করবে। এবার হচ্ছে পরিবেশগত ভাবনা ব্যাখ্যা করো পুরাণের, পুরাণ এবং মহাকাব্যের পরিবেশগত ভাবনা সম্পর্কে আলোচনা করো, বা পরিবেশগত ভাবনার উপর তোমাকে লিখতে বলবে। ব্রিটিশ বন আইনের গুরুত্ব কি, কি বললাম, ব্রিটিশ বন আইনের গুরুত্ব কি। আর প্রাচীন ভারতীয় বেদে, হ্যাঁ, পরিবেশ ভাবনা ব্যাখ্যা করো, প্রাচীন ভারতীয় বেদে পরিবেশ ভাবনা ব্যাখ্যা করতে বলেছে। আর মুঘল আমলে 4 বাগ পদ্ধতির আলোচনা করো। চাহারা বাগ মানে একটা ওই তোমার বাগান, সেটা 4 ভাগে ভাগ করে তখনকার দিনে বাগান তৈরি করতো মুঘল সম্রাটরা, সেই চাহারা বাগ সম্পর্কে লিখতে বলেছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে বন্যপ্রাণী এবং বন সংরক্ষণ সংক্রান্ত কি কি বিধান রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করো। সেই সাথে দিয়েছি হরপ্পা সভ্যতা দুটো, হরপ্পা সভ্যতার যে জল নিকাশি ব্যবস্থা এবং হরপ্পা সভ্যতাটা কেন ধ্বংস হয়েছিল, এই দুটোই ভালোভাবে তোমরা করে যাবে। সেই সাথে করবে পরিবেশগত নীতিবিদ্যা কি, 10 নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বা 4 নম্বরের জন্য আসতেই পারে, মানে আসবেই এটা। পঞ্চভূত ধারণাটি ব্যাখ্যা করো, এটাও কিন্তু কনফার্ম লিখে রাখবে তোমরা, যে স্যার বলেছিল এগুলোই আসবে, এর বাইরে কিন্তু আসবে না। চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন এবং পক্সো আন্দোলন, এগুলোর মধ্যে এই 4টে বললাম, 4টের মধ্যে তোমাদের 2টো পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, ব্রিটিশ বন আইনের গুরুত্ব, এটাও দেখবে তোমরা পেয়ে গেছো, পরীক্ষা দিবে যাও, এসে দেখবে যে স্যার যেগুলো বলেছিলেন আপনি সেগুলো হয়ে গেছে। আচ্ছা, জাতীয় শিক্ষানীতি 2020-তে ভারতীয় যে জ্ঞান পরস্পরকে অন্তর্ভুক্তি হওয়ার সেইটা সম্পর্কে আলোচনা করবে। আর প্রাচীন ভারতীয় বৃক্ষ আয়ুর্বেদ গ্রন্থের গুরুত্ব, যে সমস্ত গাছগাছালির থেকে আমাদের আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় সেগুলোর গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে বলেছে। তো যাই হোক, এগুলোই ভালোভাবে তোমরা করবে।